হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আরও একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব, যেটা বেসড অন আরএসআই ডাইভারজেন্স। এই মোমেন্টে যখন মার্কেট কারেকশান করছে, মানে ইন্ডেক্স এবং স্টকগুলো ফল করছে, তো এই মোমেন্টে যখনই আপনি কোনো স্টকে রিভার্সাল দেখবেন বা ইন্ডেক্স রিভার্স করবে, সেই মোমেন্টে স্টক ক্যাপচার করতে, ট্রেড নিতে আপনাকে এই স্ট্র্যাটেজিটা বেস্ট হেল্প করবে। তো এই স্ট্র্যাটেজিটা আপনি ডে ক্যান্ডেলে বা উইকলি ক্যান্ডেলেও ইউজ করতে পারেন। যদি ডে ক্যান্ডেলে ইউজ করেন তাহলে ট্রেডটা কমপ্লিট হতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। একইভাবে যদি উইকলি ক্যান্ডেলে ট্রেড নেন তাহলে স্টকটা টার্গেট হিট হতে সময় লাগবে মিনিমাম 6 মাস থেকে ম্যাক্সিমাম 1 বছরও লাগতে পারে। তো চলুন ডিটেলসে আলোচনা করে নেব আরএসআই কী এবং আরএসআই ডাইভারজেন্স কিভাবে হয়, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং কিভাবে এন্ট্রি এক্সিট স্টপ লস ডিসাইড করবেন সেটাও এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে চার্টে আরএসআই সেট করবেন, ওপরে দেখুন একটা ইন্ডিকেটর অ্যান্ড স্ট্র্যাটেজিস বলে অপশান আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরএসআই লিখবেন, তাহলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা আসলো এটাই একটা ক্লিক করবেন। এবার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের এই ওপরের লাইনটা থাকবে 70 আর নিচের লাইনটা থাকবে 30। বাই ডিফল্ট যে আরএসআই আপনাকে দেবে ওরা সেটাই থাকবে, কোনো মডিফাই করার দরকার নেই। অনলি এই সেটিং অপশানে এসে আপনি স্মুথ এমএ বলে মুভিং অ্যাভারেজের যে লাইনটা থাকবে এই লাইনটা দরকার নেই, এটাকে অফ করে দেবেন। এবার বুঝে নিন আরএসআই এবং প্রাইস কিভাবে চলে এবং আরএসআইয়ে কখন ডাইভারজেন্স দেখা যায়। এখানে দেখুন এই স্টকটার ক্ষেত্রে প্রাইস যেইভাবে হাই দিয়েছে আরএসআইও কিন্তু সেই একই জায়গায় হাই দিয়েছে। এ যখন লো ক্রিয়েট করছে আরএসআইও ঠিক একইভাবে লো ক্রিয়েট করে চলছে। তাহলে প্রাইস এবং আরএসআই এই দুটো যখন একইভাবে চলে তাহলে সেটা নর্মাল মুভমেন্ট। কিন্তু যখন প্রাইসটা এইভাবে দেখা গেল সেকেন্ড যে টপটা এইভাবে এম ক্রিয়েট করেছে মার্কেট, আর আরএসআই গেছে এইভাবে, আরএসআইয়ের যে সেকেন্ড টপ সেইটা লো হয়েছে, মানে মার্কেট গেছে কি ওপরে আর আরএসআই গেছে নিচে। সেম একইভাবে নিচে যদি এইভাবে কোনো ডাব্লু তৈরি হয়, যে নিচের সেকেন্ড লোটা লোয়েস্ট পয়েন্ট, মানে আরও নিচের দিকে গেছে, কিন্তু আরএসআইয়ের লাইনটা এইভাবে তৈরি হয়েছে, আরএসআইয়ের লাইনটা ওপরের দিকে গেছে, তাহলে সেটাকে বলছে ডাইভারজেন্স। আমাদের এই সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির জন্য আমাদের এই ডাইভারজেন্সটাকেই খুঁজতে হবে যে কোনো স্টকে। দেখুন এইখানে মার্কেটটা এইভাবে একটা ডাব্লু ক্রিয়েট করেছে, সেকেন্ড যে লোটা আছে এই লোটা আগের লো থেকেও আরও নিচে এসছিল, কিন্তু আরএসআইয়ের লাইনে এই লোটা দেখুন সেকেন্ড যে লোটা সেটা ওপরের দিকে গেছে, তাহলে এই পয়েন্টে হয়ে গেল আরএসআই ডাইভারজেন্স। আরএসআই দেখে মার্কেট ওভারবট না ওভারসোল্ড কীভাবে বুঝবো? আরএসআইয়ের এই লাইনটা যখন নিচে 30-র যে ব্যান্ডটা আছে তার নিচে চলে আসবে তখন মার্কেট হয়ে যাবে ওভারসোল্ড, মানে অতিরিক্ত সেলিং হয়ে গেছে, এখান থেকে ওপরে মার্কেট যেতে পারে। আর যখন ওপরের দিকে এই 70-র ব্যান্ডটার ওপরে মার্কেট বেরিয়ে যাবে সেটা হয়ে যাবে ওভারবট, মানে অতিরিক্ত বাইং হয়ে গেছে, এখান থেকে সেলিং আসতে পারে। কিভাবে আমরা আরএসআই ডাইভারজেন্সে এন্ট্রি নিতে পারি? এখানে মার্কেটটাই দেখুন, এটা ছিল প্রথম লো, এখানে আরএসআইয়ের লো ছিল এইটা সেম পয়েন্টে। নেক্সট টাইম যখন এই লোটা আগের লোকেও ব্রেক করে নিচে চলে আসলো, কিন্তু আরএসআইয়ের লাইনের যে লোটা ছিল সেইটা আগের লো থেকে ওপরে হয়েছে, তাহলে প্রাইস যাচ্ছে এরকম নিচে আর আরএসআইয়ের লাইন যাচ্ছে এরকম ওপরে। দেখুন ট্রেন্ড লাইন দিয়ে বোঝাচ্ছি, এইভাবে দেখুন প্রাইসটা গেছে এরকম নিচে, আর আরএসআইয়ের লাইনে লাইনটা গেছে
এইভাবে ওপরের দিকে গেছে, আরএসআই লাইনটা ওপরের দিকে গেছে, তাহলে সেটা হলো একটা বুলিশ ডাইভারজেন্স। একইভাবে ওপরের দিকে যখন এরকম সেম সিনারিও হবে, মানে ওপরের দিকে ধরুন যে টপটা হয়েছে এইভাবে এম প্যাটার্ন হয়েছে, যে সেকেন্ড টপটা ছিল সেটা আগের টপের তুলনায় ওপরে, কিন্তু আরএসআই এর ক্ষেত্রে হবে এরকম, প্রাইস যাবে ওপরের দিকে আর আরএসআই যাবে নিচের দিকে। যেহেতু আমরা ক্যাশ ট্রেডিং, ক্যাশ মার্কেটে সুইং ট্রেডিংয়ের কথা বলছি, তাহলে সেখানে অনলি বাইংই পসিবল। যদি আপনাকে সেলিং সাইডে ট্রেড নিতে হয় তাহলে সেটা ফিউচার্সে গিয়ে করতে হবে, তাই আমি নর্মাল বাইং সেটআপই আজকে দেখাচ্ছি। এখানে দেখুন, তাহলে আমরা বুঝলাম এই লোটা আগের লো থেকে নিচে গেছে, কিন্তু আরএসআই এ একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। এই ধরনের সিনারিও প্রত্যেকটা চার্টে আমাদের খুঁজতে হবে। এবার কিভাবে এন্ট্রি নেবেন, যখনই এই সেকেন্ড লোটা ক্রিয়েট হয়ে যাবে, যখনই আপনি বুঝে যাবেন যে আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, তাহলে আগের যে হাই প্রাইসটা থাকবে সেটাকে মার্ক করবেন। এই ক্ষেত্রে এই লোটার আগের হাই প্রাইস কোনটা, এই সুইং হাই, এই সুইং হাইটাকে এইভাবে মার্ক করবেন। এবার যে গ্রিন ক্যান্ডেলটা এর ওপরে এসে ক্লোজিং দেবে, এই ক্যান্ডেলটা এর ওপরে এসে ক্লোজিং দিল, তাহলে এখানে হয়ে যাবে এন্ট্রি। এন্ট্রি করবেন কিভাবে, লং পজিশন নিয়ে এখানে আপনি এন্ট্রি করলেন। এখানে এন্ট্রি কিভাবে করতে পারেন, যখন ক্যান্ডেলটা তৈরি হবে 3:15 সময় আপনি 3:15 আগে এখানে এন্ট্রি নিয়ে ফেলতে পারেন সেই একই দিনে। এবার স্টপ লস রাখতে হবে, যে লোটা ছিল, যে সুইং লো ছিল এই লোতে আপনাকে রাখতে হবে স্টপ লস। তাহলে স্টপ লস কোথায় রাখছি, এই লোতে রাখলাম স্টপ লস। এবং ওপরে সবসময় 1:1 প্রফিট বুক করার চেষ্টা করবেন। এখানে দেখুন রিস্ক রিওয়ার্ড যেখানে লেখা আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও, এখানে 1 লেখা আছে, মানে নিচে যদি 1 টাকা লস হয় তাহলে ওপরেও 1 টাকা প্রফিট হবে। এইভাবে আপনি করতে পারেন। তাছাড়া আপনার কাছে যদি বেশি কোয়ান্টিটি থাকে, সেক্ষেত্রে 1:1-এ 50% কোয়ান্টিটি বুক করার পর বাকিটা আপনি ট্রেল করতে পারেন। এটা ছিল প্রথম আরএসআই এ এন্ট্রি। এরকম আরও স্টকে এন্ট্রি আমি এক্সাম্পল দেখাবো। নেক্সট এক্সাম্পল দেখুন, এই স্টকটার ক্ষেত্রে স্টকটা ফল করার পর একটা ডাব্লু মতো ক্রিয়েট করলো, তাহলে এই যে সেকেন্ড লোটা, এটা আগের লো থেকে আরও নিচে আছে, মানে প্রাইসটা এইভাবে নিচে আসছে, কিন্তু আরএসআই কি হলো, একটা সেকেন্ড যে লোটা ওটা ওপরের দিকে হলো। তাহলে ট্রেন লাইন দিয়ে টেনে বোঝালে কীরকম হবে, এইভাবে প্রাইসটা নিচের দিকে আসছে আর আরএসআই এর লাইনটা এইভাবে ওপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে হয়ে গেল ডাইভারজেন্স। এবার আপনি কি করবেন, এবার যে সুইং হাইটা আছে এই হাইটাকে এরকমভাবে মার্ক করবেন, মানে যে সেকেন্ড লোটা হবে তার আগের যে হাইটা থাকবে, হাই বলতে একটা ক্যান্ডেলের উইক হাই, উইকের হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এই মোমেন্টে আপনার গ্রিন ক্যান্ডেল এর ওপরে এসে ক্লোজিং দিয়ে দিল, তাহলে এখানে হবে এন্ট্রি। এখানে আপনি এন্ট্রি করবেন, তারপর স্টপ লস রাখবেন কোথায়, এই সুইংয়েরই লোয়েস্ট পয়েন্টে আপনি স্টপ লস রাখবেন এবং ওপরে 1:1 দেবেন টার্গেট। দেখুন এই স্টকটার ক্ষেত্রে 1:1 অবধি গিয়েই মার্কেটটা আবার ফল করে তারপর আবার র্যালি কন্টিনিউ করেছে। তাহলে 1:1-এ সবসময় আপনাকে কিছু কোয়ান্টিটি প্রফিট বুক করতে হবে, এবং আপনার যদি মনে হয় যে এখানে আপনি ট্রেল করবেন, তখন এখানে 50% 1:1-এ বুক করে নেওয়ার পর বাকি যে 50% কোয়ান্টিটি থাকবে সেটা আপনি এই বাইং প্রাইসে স্টপ লস ট্রেল করে দিতে পারেন। আরও একটা এক্সাম্পল দেখে নিন। এই স্টকটার ক্ষেত্রে দেখুন এইভাবে লো ক্রিয়েট করলো, এই যে আগের লোটা ছিল সেকেন্ড লোটা এর থেকেও লোতে গেছে, কিন্তু আরএসআই এর লাইনটা এই যে লো সেকেন্ড লোটা এর ওপরে গেছে,
প্রাইসটা এইভাবে ফল করেছে, আরএসআইটা এইভাবে গেছে, তাহলে এখানে হয়ে গেল ডাইভারজেন্স। এবার আপনি কি করবেন, ওপরের যে আগের যে সুইং হাই ছিল এইটাকে এইভাবে মার্ক করে দেবেন। মার্ক করার পর কি দেখলেন, এই গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন মারুবোজু এই বুলিশ ক্যান্ডেলটা এটাকে ব্রেক করলো। এবার নিচে আপনি সুইং লোতে দেবেন স্টপ লস এবং ওপরে 1:1 করবেন টার্গেট। এইভাবে আপনি কি করতে পারেন, এই মুহূর্তে যেহেতু নিফটিটা ফল করছে, তাহলে আপনি অনেক এরকম স্টক পেয়ে যাবেন যেগুলো আরএসআই যে 30-র নিচে আসছে, মানে অলরেডি ওভার সোল্ড হয়ে গেছে, এই ধরনের স্টক আপনি অনেক পাবেন। তো সেখানে গিয়ে যেই স্টকগুলো দেখবেন যে আরএসআই 30-র নিচে আছে, সেগুলো একটা ওয়াচ লিস্ট করে ফেলুন এবং ওগুলোকে ট্র্যাক করতে থাকুন যে সেই স্টকগুলোকে কখন ডাইভারজেন্স হচ্ছে। এইভাবে আপনি এই সিম্পল স্ট্র্যাটেজিটাকে ইউজ করে আপনি সুইং ট্রেড নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও সুইং ট্রেডিংয়ে হেল্প করবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইনভেস্টিং।